আসসালামু আলাইকুম বন্ধুরা। আর্ন মানি ইজিলি ফ্রম ইউটিউবের যে ভিডিও সিরিজ রয়েছে তার দ্বিতীয় পর্ব, হাউ টু অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে এসইও করবেন, সেটার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো গত পর্বে আমরা দেখিয়েছি কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এই চ্যানেলটা তৈরি করে দেখিয়েছি, চ্যানেলটার নাম দিয়েছিলাম ন্যাচারাল হেলথ সলিউশন। তো আজকে এই চ্যানেলটাকে কীভাবে এসইও করব, চ্যানেলটাকে কীভাবে ডিজাইন করব, একটা প্রফেশনাল চ্যানেল হিসেবে তৈরি করব, সেটা আপনাদের সামনে ডিসক্রাইব করব। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে ঠান্ডার কারণে একটু ভয়েস টেস্ট উইক হয়ে গেছে, তারপরে আশা করি আপনাদের বোঝার কোনো সমস্যা হবে না। সো গত পর্বে দেখিয়েছি এই চ্যানেলটা যখন তৈরি করছিলাম তখন চ্যানেলটা এরকম ছিল না, চ্যানেলটা একটু অন্যরকম ছিল। তো কীরকম ছিল চ্যানেল আমরা একটু দেখে নিই। তো এটা কাস্টমাইজ করা ছিল না। চ্যানেলটা যখন তৈরি করবেন, নতুন আপনি একটা নতুন চ্যানেল তৈরি করবেন, তখন সেটা এরকম থাকবে। আসছে এরকম একটা চ্যানেল থাকবে যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন। দেন আমরা চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পর এই গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করে এখানে কাস্টমাইজটা অন করে দিবেন, সেভ করবেন। কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেলটা অন করে দিয়ে সেভ করলে দেন আপনার এই অপশনগুলো আসবে, অন্যথায় আপনার এই অপশনগুলো থাকবে না। আর অবশ্যই মনে রাখবেন একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে এই অপশনগুলো থাকতে হবে। সো এবার আমরা প্রথমে কথা বলবো চ্যানেলের লেআউট, চ্যানেল আর্ট এবং প্রোফাইল পিকচার সম্পর্কে। চ্যানেল আর্টটা কী সাইজের হবে, এটার জন্য আমি একটা ব্লগ সাইট ওপেন করছি। এই সাইটের মধ্যে দেখুন, এটা হচ্ছে একটা টোটাল প্রফেশনাল ইউটিউব চ্যানেলের প্যাটার্ন। এখানে যেটা রয়েছে এটা চ্যানেল আর্ট, প্রোফাইল পিকচার। এখানে ভিডিওগুলো থাকবে, আপনার লিঙ্ক চ্যানেলগুলো থাকবে এখানে, আপনার অন্যান্য ভিডিওগুলো থাকবে এখানে, আর এখানে থাকবে আপনার চ্যানেল ট্রেলার। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কথা বলি। সো আমরা প্রথমে কথা বলবো প্রোফাইল পিকচার সম্পর্কে। এখানে ক্লিক করলে আপনার চ্যানেলটা গুগল পেজে চলে যাবে। গুগল পেজে গেলে আপনি আপনার চ্যানেলটা প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন। আর দেন আপনি আমরা একবার কথা বলবো চ্যানেল আর্ট সম্পর্কে, এই অপশনটা সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবসময় দৃষ্টি রাখবেন আপনার চ্যানেল আর্টটা যেন আপনার চ্যানেলের রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড হয়। সাপোজ আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন, এখানে এরকম একটা ইমেজ দিবেন যেটা আপনার চ্যানেলকে ফোকাস করে। কারণ একজন লোক, নতুন ভিজিটর যখন আপনার চ্যানেলে আসবে, সে খেয়াল করে আপনার চ্যানেলটাকে প্রফেশনাল কিনা, কীভাবে আপনি সাজিয়েছেন, চ্যানেলটাকে আপনি রেগুলার এখানে কাজ করেন কিনা। কারণ আপনার ইনফরমেশন ট্রাস্ট করার আগে আপনাকে ট্রাস্ট করতে হবে। আর এই জন্য আপনার চ্যানেলটার চ্যানেল আর্টটা প্রফেশনাল হতে হবে। আমরা দেখে নেই কি কোন সাইজের হবে সেটা। আর এর আগে বলে নেই, এইখানে যে পেজটা আছে এই পেজটা আমি আমার ফেসবুক পেজে, ইভেন এই চ্যানেলের নিচে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এটা ডাউনলোড করে নেবেন, কারণ ডাউনলোড করে নিলে আমি এখন বলতেছি এটার চেয়ে সবচেয়ে সুবিধা হবে যদি আপনারা পরবর্তীতে এটা দেখতে পারেন। তো আমি এটাকে লিঙ্ক দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের নিচে ডিসক্রিপশনের ভিতরে। আর আপনি এটা ডাউনলোড করে আমাদের ফেসবুক পেজ থেকেও, একটা ফেসবুক পেজ আছে আমাদের এখানে, দেখুন আর্ন মানি ইজিলি ফ্রম ইউটিউবের, এখানে চ্যানেল কোডটা দেখে নিন, অথবা এখানে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলেই পাবেন। তো চলুন আমরা সাইজটা দেখে নিই। দেখুন ইউটিউব চ্যানেল আর্টটার এখানে কয়েকটা সাইজ আছে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, আপনাকে যেই সাইজে তৈরি করতে হবে তা হচ্ছে এইটা, 2560 বাই 1440 পিক্সেলে। এটা হবে ওয়েট, এটা হবে হাইট। এটা যেভাবে শো করবে আপনার ট্যাবলেটে শো করবে হচ্ছে 1850 বাই 423 পিক্সেলে, মোবাইলে শো করবে এটা এক এক রকম। তো আপনি এখন কথা হচ্ছে যে আপনি তো এক এক ধরনের ডিভাইসের জন্য এক এক রকম করে চ্যানেল আর্টটা তৈরি করবেন না। ট্যাবলেট, মোবাইল, টিভি, ডেস্কটপের জন্য তো আলাদা করে তৈরি করবেন না। আপনি তৈরি করবেন একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা সব জায়গায় শো করবে। সো আপনি তৈরি করবেন এটা 2560 বাই 1440, এবং এটা এইরকমভাবে তৈরি করবেন যে আপনার চ্যানেলের মেন যে ফোকাসটা এটা যেন মাঝখানে থাকে, এটা যেন মাঝখানে থাকে, এরকম থাকে যে আপনি এইরকম দিবেন 2560 বাই 1440, কিন্তু আপনার মেইন ইনফরমেশনটা রাখার চেষ্টা করবেন মাঝখানে। এটা রাখার সুবিধাটা হচ্ছে সব ডিভাইসে আপনার এটা মানুষ দেখতে পারবে, লেআউটটা মানুষ দেখতে পারবে। তো চ্যানেল আর্ট নিয়ে কথা বললাম। আর এটা আজকে শুধু কথাই বলবো, কারণ নেক্সট টাইম এগুলো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই ডিজাইন করার জন্য আমার ফটোশপ লাগবে কিংবা ইলাস্ট্রেটর লাগবে। আর চেষ্টা করবেন ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করার জন্য, তাতে আপনার ভিউটা ঠিক থাকবে। সো আমরা প্রোফাইল পিকচার নিয়ে কথা বললাম, চ্যানেল আর্ট নিয়ে কথা বললাম। এবার কথা বলবো হোম অপশন নিয়ে। হোম অপশনে কী কী থাকবে? ফিচার চ্যানেল থাকবে এখানে। আপনার চ্যানেলের সাথে অন্য কোনো চ্যানেলে যদি লিঙ্ক করতে চান, অ্যাড করতে চান, এখানে অ্যাড করে দিবেন। আপনার চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলগুলোকে এখানে দেখাবে। তো আমরা এখন কোনো চ্যানেল অ্যাড করিনি, যার কারণে এই জায়গাটা ডিজেবল অবস্থায় আছে।
এখান থেকে আপনার চ্যানেলের কোন ভিডিওটা, কোন রিলেটেড ভিডিওটাকে আপনি এখানে রাখবেন, সামনে রাখবেন, সেটা সিলেক্ট করতে পারবেন। আপনার আপলোড করার পর সবচেয়ে বেশি যে ভিউ হয়েছে সেইগুলোকে রাখবেন, নাকি এখন যেটা লাইভ চলতেছে সেটা রাখবেন, বেশি লাইক পাইছে সেটা রাখবেন, নাকি আপনার কোন ভিডিওটা পাস্ট লাইভ স্ট্রিমিং করছেন সেটা রাখবেন এইখানে। আর এখানে ভিডিওটা আপনি চ্যানেল ট্রেলার হিসেবে সেট করতে পারবেন। আপনি একটা প্লে লিস্ট এখানে সেট করতে পারবেন। ভিডিওস, আপনার চ্যানেলে টোটাল যতগুলো ভিডিও থাকবে সেই ভিডিওগুলো সব এখানে শো করবে। সো প্লে লিস্টটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওটা আপলোড করার পরে একটা প্লে লিস্ট দেবে, প্লে লিস্টের মধ্যে সেটাকে ইন করবেন। কারণ হচ্ছে আপনার যে রিলেটেড ভিডিওটা আপনি তৈরি করছেন ওই রিলেটেড প্লে লিস্টে রাখার কারণে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে আপনার একটা ভিডিও দেখার পর ওই প্লে লিস্টের মধ্যে সবগুলো ভিডিও ভিউয়ার্স না দেখা পর্যন্ত তাকে ছাড়বে না। কারণ হচ্ছে এটা সাজেস্ট করবে আপনার এই ভিডিওগুলো। তো আপনার একটা ভিডিও দেখলে পরপর সব ভিডিওগুলো চলে আসলো ভিউয়ারের সামনে, ভিউয়ার ইজিলি আপনার ভিডিওগুলো দেখতে পারলো, আপনি আপনার ভিডিওটাকে ভিউটা বাড়াইতে পারলেন। আর চেষ্টা করবেন যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওগুলোকে একটা প্লে লিস্টের ভিতরে রাখার জন্য। অ্যাবাউট, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আপনার চ্যানেলের এসইও করার জন্য। অ্যাবাউটে মিনিমাম আপনি 300 থেকে 400 ওয়ার্ড লিখবেন এখানে, কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখানে যত বেশি ওয়ার্ড রাখবেন আপনার চ্যানেলের কিওয়ার্ডটাকে বারবার এখানে হাইলাইট করবেন। আর চেষ্টা করবেন প্রথম 40 ওয়ার্ডের ভিতরে 3 থেকে 4 বার আপনার কিওয়ার্ডটাকে ফোকাস করার জন্য। কারণ আপনার ভিডিও কি আছে, কি ভিডিও আপলোড করছেন, ভিডিওর মধ্যে কি আছে এটা গুগল দেখতে পারবে না, বাট আপনি এখানে কি টেক্সট করছেন সেটা গুগল দেখতে পারবে। অতএব এইখানে ডিসক্রিপশনে, চ্যানেল ডিসক্রিপশনে ক্লিক করে এখানে লিখবেন যেমন ন্যাচারাল হেলথ সলিউশন, দিয়ে সম্ভব হলে কিওয়ার্ডটাকে এরকম দিয়ে দিবেন, কমা দিয়ে দিবেন, কমা দিয়ে এটাকে কমা দিয়ে দিবেন যাতে গুগল বুঝতে পারে এটা আপনার কিওয়ার্ড। সো 2-3টা কিওয়ার্ড যা আছে আপনি এরকম করে মিনিমাম 300 থেকে 400 ওয়ার্ড এখানে লিখবেন, এটি ইম্পর্টেন্ট। আর যদি সম্ভব হয় আপনার চ্যানেলটা যদি হেলথ রিলেটেড হয়, যেমন হেলথের কোনো যদি অর্গানাইজেশন থাকে, বড় কোনো ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন থাকে, তাদের লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে, তাতে আপনার চ্যানেলের অথরিটি বাড়বে। ইমেল, এখানে একটা ইমেল দিবেন। যদি এই ইমেল দেওয়ার কিছু পজিটিভ দিক আছে, যেমন অনেক সময় আপনি ইমেলটা দিয়ে রাখলে আপনার ভিডিও যদি কোনো কারণে কপিরাইট হয়, এটার অরিজিনাল যার রাইট রিজার্ভ করে সে যদি দেখে, অনেক সময় আপনাকে ইমেল আপনার সাথে যোগাযোগ করবে। সো ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। ভিজিটরে কোনো কিছু জানা থাকলে আপনাকে ইমেল করতে পারে। কান্ট্রি, এটা কোন দেশ দিবেন, সো বাংলাদেশ দিবেন না অবশ্যই, বাংলাদেশের বাইরের একটা দেশ দিবেন। ইন্ডিয়া দিতে পারেন, পার্শ্ববর্তী দেশ। ইউএসএ অনেক মানুষ ইউজ করে, ইন্ডিয়া দেওয়াটাই আমি বেশি প্রিফার করি, আমাদের নিয়ারেস্ট দেশ, পাড়া প্রতিবেশী। সো এটা দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনি এখানে লিঙ্ক দিবেন। এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক। আপনি কয়টা লিঙ্ক দিবেন সেই নাম্বারটা এখানে দিবেন, 5টা দেওয়া আছে ডিফল্টে। অ্যাড করবেন আপনার কোন ধরনের দিতে চান, যেমন এখানে মনে করেন ফেসবুক দিলাম, কোন টাইপের সোশ্যাল নেটওয়ার্ক এটা ফেসবুক সেটার নাম, দেন ইউআরএলটা দিবেন। সাপোজ আমার ফেসবুকের এইটা লিঙ্কটা এইটা, আমি এটা কোথা করে ইউআরএলটা এখানে কপি করে দিলাম। আবার আরেকটা অ্যাড করতে পারেন, টুইটার অ্যাড করতে পারেন, সরি টুইটার লিঙ্কটা এখানে দিতে পারেন। আমার টুইটারের লিঙ্ক এখানে আছে, দেন দিয়ে সেভ দিবেন, ডান দিবেন। তো আমি আপাতত এগুলো সেভ করতে চাচ্ছি না, আমি এই কারণে ডান দিচ্ছি না। সো এই হচ্ছে বেসিক ব্যাপার আপনার ইউটিউব চ্যানেলের ব্যাপারে। এর বাইরেও অনেক কিছুই আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আর এর বাইরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন কোনো টিউটোরিয়াল দরকার হলে তাও জানাবেন, সমস্যাগুলো জানাবেন, সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে কমেন্ট করতে পারেন আপনার সমস্যা নিয়ে। আর আজকে এই পর্যন্ত ইউটিউব চ্যানেলের অপটিমাইজেশন নিয়ে কথা বললাম। আর পরবর্তী পর্বে আমরা দেখাবো কীভাবে একটা ভিডিও তৈরি করতে হয়, নতুন একটা ভিডিও তৈরি করতে হয় এবং ভিডিওটাকে পোস্ট করে ভিডিওটাকে অপটিমাইজেশন করে ভিউ বাড়ানো যায়। আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, কেউ কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন না। নিজে নিজে কাজ করুন, নিজে কাজ করলে অনেক সুবিধা আছে। আপনার একটা ভিডিও আপনার একটা লাইফ ইন্স্যুরেন্সের মতো হয়ে যেতে পারে। একটা ভিডিও আপনি যদি ভাইরাল হয়, ভালো ভিডিও হয়, দেন এটাতে আপনি সারা জীবন আর্নিং পাবেন। কপিরাইট ভিডিও দিয়ে টিকে থাকা যায় না। অ্যাডাল্ট কন্টেন্ট দিবেন না, কারণ হারাম পথে টাকা ইনকাম করার দরকার নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।